I was way too excited and I waited so long for this. Yeah, খুবই ভালো। এখন অ্যাকচুয়ালি ওভারঅল সং অনেক কম শোনা হয়, বাট আমার মাইকেল জ্যাকসনের জার্নিটা অ্যাকচুয়ালি আমার চাচুকে দিয়ে, সো ইটস ভেরি স্পেশাল ফর মি। মাইকেল জ্যাকসন হিল দ্য ওয়ার্ল্ড, বিট ইট, থ্রিলার। আর মাইকেল জ্যাকসনের গান দিয়ে আমরা ছোটোবেলা অ্যাকচুয়ালি মানে অনেক শুনতাম। আমাদের ফার্স্ট কম্পিউটার কেনার পর মাইকেল জ্যাকসনের সংস দেখতাম, ওখানে শুনতাম। অ্যান্ড আমার চাচু এখন হি ইজ নো মোর, সো হি ইজ আ ভেরি বিগ ফ্যান অফ মাইকেল জ্যাকসন। অ্যান্ড ইয়া, দ্যাটস হাউ মাই জার্নি স্টার্টেড। সো ইয়া, and I think it is sequel আসবে next, so I'm very excited for it also. মুভির এন্ডিং দেখে যেটা মনে হয়েছে যে লেখা ছিল his stories continues, so let's wait for it. Thank you. আমি অ্যাকচুয়ালি যখন হচ্ছে মাইকেল জ্যাকসন এর অনেক যখন ফেমাস ছিল তখন আমি জাস্ট 3 years old ছিলাম। অ্যান্ড যখন আমি আস্তে আস্তে গান শোনা স্টার্ট করছি অ্যান্ড জানা শুরু করেছি যে আসলে মাইকেল জ্যাকসন অ্যাকচুয়ালি কে অ্যান্ড কত বড় সুপারস্টার, সেইটা দেখে অ্যাকচুয়ালি আই ওয়াজ অ্যামেজড। অ্যান্ড আমি এই মুভিটা হচ্ছে শুরু হওয়ার আগে লাইক যখন বলছে যে এটা বের হবে তখন আই ওয়াজ সো এক্সাইটেড যে ও মাই গড রিয়েলি, অ্যান্ড আই এম স্টিল শেকিং বিকজ আমার মনে হয়েছে যে মানে আই এম স্পিচলেস, এতটা ভালো ছিল মুভি। অ্যান্ড আমার মনে হয় আমরা আবার দেখতে হবে বিকজ গান তার ড্যান্স অ্যান্ড এভরিথিং ইজ স্পিচলেস। আমার এটাতে কিছু বলার নাই, লাইক এত স্পিচলেস এভরিথিং, এত আইকনিক মাইকেল জ্যাকসন। ইট ওয়াজ রিয়েলি গুড। আমার মনে হয়েছে যে যার মিউজিক্যাল ফ্যান্স ওরা অনেক পছন্দ করবে, আর যেহেতু বলেছে যে হিজ স্টোরি উইল কন্টিনিউ, সো আই এম হোপিং দেয়ার উইল বি আ সিকুয়েল। I'm a big fan of his music. I've been listening to his music for like the last 3 years. I really love his music, and that's why I watched this movie. I feel like this movie is such. আমার অনেক ভালো লেগেছে মুভিটা আসলে। ইয়া, আই রিয়েলি রিলেট টু দ্য মিউজিক বিকজ এই যে মিউজিকগুলোর ভিতরে যে একটা রেট্রো ভাইব থাকে মাইকেল জ্যাকসনের মিউজিকগুলোয়, আমার এই রেট্রো ভাইবটা অনেক ভালো লাগে মিউজিকের ভিতরে। দ্যাটস ওয়াই আই লাভ হিজ মিউজিক। ইয়া, মাইকেল জ্যাকসনের উপর যেহেতু মুভি, এটা আসলে অসাধারণ ছিল। প্রথম হাফটা আই থিঙ্ক একটু স্লো কিংবা ইমোশন বিল্ড আপ করতে পারে নাই, কিন্তু সেকেন্ড হাফে ভাই ইট ওয়াজ আউট অফ দ্য ওয়ার্ল্ড মানে সো গুড, সো মানে এত সুন্দর জাফর জ্যাকসন যে এত অভিনয় করতে পারবে মাইকেল জ্যাকসনের ক্যারেক্টারটা। আর আই থিঙ্ক যে মাইকেল জ্যাকসনের বাবার ক্যারেক্টারটা করছে, হি ওয়াজ অলসো গুড আই থিঙ্ক। আর ওভারঅল মুভি ওয়াজ গুড, বাট অ্যাট দ্য লাস্ট সিন ইট কুড হ্যাভ বিন বেটার বা সামথিং আরেকটু দেখাইতে পারতো আই থিঙ্ক, কিন্তু ওভারঅল ইটস আ গুড ডেইলি অলওয়েজ বিট ইট, তারপরে হচ্ছে কি জানি বিলি জিন, চিলার, এগুলো তো এখনো শোনার মতনই গান। I'm really was watching the live show in front of me. Like this biopic was so amazing, breathtaking. That's all I can say. হ্যাঁ, এখনো শোনা হয়, ডেইলি লুপে শুনি, কাইন্ড অফ এত ফেভারেট। আমি ছোটকাল থেকে ওর ফ্যান। মাইকেল জ্যাকসন বলার বাইরে ওর লাইফস্টাইল এত অনেক ইন্টারেস্টিং, ওর লাইফ। অ্যান্ড আমি অনেক এক্সাইটেড ওর নেক্সট পার্টটা কী দেখাবে। কাইন্ড অফ সবগুলোই ওর থ্রিলার থেকে শুরু করে বিলি জিন, দেন আরও লাইভ শো যতগুলো আছে, ও স্পেশালি ওর যা হিট খেয়েছে যেগুলো অনেক ফেমাস, ওগুলো অনেক শুনি। হ্যাঁ, এগুলো অনেক সুন্দর করে দেখাইছে সিনেমাতে। লাইক ওর যে আপনার মুভসগুলো, দেন গ্লাভসের ওর, ইভেন আমি একটা নোটিস করছি ওর একটা মুভ ছিল লাইক এরকম ডিভাইসে, এইটা খুবই পারফেক্টলি করছে। দেন ওর ড্রেস আপ যেগুলা, ওর হেয়ার স্টাইল থেকে শুরু করে সবগুলো একদম ক্লোজ টু পারফেক্ট দেখাইছে। এই মুভিটা বলবো 10 out of more হইতে পারে। ইটস লাইক দ্যাট ওয়াজ আ ভেরি অ্যামেজিং মুভি। The biopic was absolutely wonderful. আমি honestly I'm a huge fan of Michael Jackson ছোটবেলা থেকেই। জন্মের পর মানে অলমোস্ট কাইন্ড অফ বলতে গেলে যখন 9 বছর বয়স মাইকেল জ্যাকসন মারা যায়, তারপর থেকে তাকে দেখে বড় হয়ে আই এম আ ডান্সার মাইসেলফ, সো তাকে দেখেই সব ডান্স এসব শিখায় অ্যান্ড কি, অ্যান্ড অ্যাবসলিউটলি ইট ওয়াজ জেনুইনলি অ্যামেজিং। আই জেনুইনলি এনজয়েড দ্য এন্টায়ার বায়োপিক। প্রত্যেকটা ছোটোখাটো যত বিষয়গুলি আছে এগুলো প্রত্যেকটা জিনিস খুবই ক্লিয়ারলি এই জায়গার মধ্যে রিফ্লেক্ট করা হয়েছে। মানে বলতে গেলে মাইকেল জ্যাকসনের নেফিউ এই মুভিটা করেছে, সো এরকম মানে স্টার্টিং ফ্রম দ্য হ্যাট, গ্লাভস,
ইনক্লুডিং ইচ অ্যান্ড এভরি ডান্স স্টেপস, প্রত্যেকটা জিনিস একদম অ্যাকুরেটলি ইয়ে করা হয়েছে। কেউ বলবেই না যে এটা মাইকেল জ্যাকসনের নেফিউ, সবাই মনে করবে যে ইট ইজ মাইকেল জ্যাকসন হিমসেলফ হুইজ পারফর্মিং মানে লাইভ আর কি। সো কমপ্লিটলি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এটা।